উমার হলেন আল ফারুক। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর এক মুহূর্তে উজ্জীবিত হয়ে ওঠেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, বর্তমানে মুসলিমের সংখ্যা কত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দেন, তোমাকে নিয়ে ৪০ জন। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু এই সংখ্যায় সন্তুষ্ট না হয়ে বলেন, এটাই যথেষ্ট। আজ থেকেই আমরা এই ৪০ জন কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব। ভরসা আল্লাহর। অসত্যের ভয়ে আর সত্য চাপা পড়ে থাকতে দেব না। হযরত উমারের রাদিয়াল্লাহু আনহু এই দৃঢ় মনোভাব এবং সাহসী পদক্ষেপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হন এবং সবাইকে এই পদক্ষেপে সাহায্য করতে উৎসাহিত করেন। এরপর হযরত উমার রাদিয়াল্লাহু আনহু উলঙ্গ তরবারি হাতে আল্লাহু আকবর ধ্বনি দিতে দিতে কাবা প্রাঙ্গণে পৌঁছান। মুসলিমদের এই সাহসী উপস্থিতি দেখে কুরাইশরা খুবই বিস্মিত ও হতবুদ্ধি হয়ে পড়ে। এ সময় তাদের একজন সাহস করে বলেন, হে খাত্তাব পুত্র উমার, তুমি কি সত্যিই মুসলমান হয়ে গেছ? আরবরা তো কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করে না। জানতে পারি কি, তুমি কি পেয়ে এমনভাবে প্রতিজ্ঞাচ্যুত হলে? হযরত উমার রাদিয়াল্লাহু আনহু তার সজীব কণ্ঠে উত্তর দেন, মানুষ যার চেয়ে বেশি পাওয়ার কল্পনা করতে পারে না, আমি আজ তেমন জিনিস পেয়েই প্রতিজ্ঞাচ্যুত হয়েছি। সে জিনিস হল আল কুরআন। হযরত উমারের রাদিয়াল্লাহু আনহু এই দৃঢ় এবং আত্মবিশ্বাসী কথায় কুরাইশরা আর কোনো প্রতিবাদ করার সাহস পায় না এবং হতাশ হয়ে ফিরে যায়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা কাবা প্রাঙ্গণে গিয়ে নামায় আদায় করেন। এটি ছিল মুসলিমদের প্রথম প্রকাশ্য নামায়। এর আগে মুসলিমরা গোপনে তাদের ধর্মীয় কাজ করতেন, আর তাদের পোশাক পরিচ্ছেদে কোনো পার্থক্য ছিল না, ফলে মুসলিম ও পৌত্তলিকদের মধ্যে আলাদা করা কঠিন ছিল। এই ঐতিহাসিক পরিবর্তন ঘটে যাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমার রাদিয়াল্লাহু আনহুকে আল ফারুক উপাধিতে ভূষিত করেন, যার অর্থ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা। উমারের রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তা এবং সাহসের কারণে ইসলামের শক্তি ও অবস্থান দৃঢ় হয় এবং মুসলিম সমাজের পরিচিতি নতুন এক পর্যায়ে পৌঁছায়।